এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যে একটা ভিন্ন রকম নির্বাচনের মধ্য দিয়ে গেল, অভিজ্ঞতা পেল এবং দীর্ঘদিন পরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেল, সেই সব খবরে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। দর্শক আমাদের সঙ্গে সকাল থেকেই যুক্ত ছিলেন এবং আবারও আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। আমাদের সঙ্গে চর্চার সম্পাদক সোহরাব হাসান যুক্ত হয়েছেন। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নানা জল্পনা কল্পনা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি হবে, নানা প্রেডিকশন আমরা নানা জায়গায় দেখেছি, কে জিতবে কে হারবে, এবং নির্বাচনে ঠিক আগের দিনে এই চেয়ারটিতে বসেই আপনিও আসলে নানা বিশ্লেষণ করছিলেন। কিন্তু আজকে বিএনপি নিরঙ্কুশ এই বিজয়ের মধ্য দিয়ে যত প্রেডিকশন আমরা অনলাইনে নানা মাধ্যমে দেখলাম, সেটি আসলে কি মনে হচ্ছে, সেটি নিয়ে আসলে আপনার বিশ্লেষণ কি? না, নির্বাচনে যে বিএনপি হারবে এরকম তো কোনো কি বলে খুব একটা জনমত জরিপগুলো যে যতগুলো হয়েছে তা ছিল না। একটা ছিল নির্বাচনী উৎকণ্ঠা ছিল, উদ্বেগ ছিল, নির্বাচনটি শেষমেশ হয় কি না। যদি বলেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি এক ধরনের অনাস্থা ছিল, কারণ উপদেষ্টাদের এক একজন এক এক কথা বলছেন বেশ আগে থেকে, নির্বাচনের তারিখ নিয়ে অনেক কী বলে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। তা সবটা মিলে এবং শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উত্তেজনা ছিল, অস্থিরতা ছিল, সেটাও অনেকটা এই আপনি বলতে পারেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তার একটা জায়গা ছিল। কিন্তু শেষ পর্যন্ত যে দেখা গেছে, বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে 2-3 দিন আগে বা এক সপ্তাহ আগে সরকার, তার প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, খুবই সাহসী ভূমিকা ছিল। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। অন্যান্য জায়গায় তারা সহায়ক, অন্যান্য নির্বাচনে তারা সহায়ক বাহিনী হিসেবে, সহায়ক শক্তি হিসাবে কাজ করে। এবার কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তাদের উপর যে দায়িত্ব, যে এখতিয়ার, তাদেরকেও, সেনাবাহিনীর সদস্যকেও সেই এখতিয়ার দেওয়া হয়েছে। আর সেনাবাহিনী প্রধান নিজেও কিন্তু একটি ভালো নির্বাচনের কথা বলেছেন, দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। বাইরেরও একটা চাপ ছিল, নির্বাচনটি করা প্রয়োজন। আর সুতরাং সরকার এবং সরকারের যেটি বিশেষ করে প্রধান উপদেষ্টার রাজনৈতিক বিশ্লেষক এটা বলেছেন, তিনি যে অঙ্গীকার নিয়ে এসেছেন সেই অঙ্গীকার পূরণ করবেন না, এটি তারা ভাবতে পারেন না। এবং নির্বাচনটি যদি ভালো না হয় তাহলে অতীতে যে খারাপ মন্দ নির্বাচনগুলো হয়েছে তার সঙ্গেই মানুষ তুলনা করবে। এজন্য এক্ষেত্রে প্রতিযোগী রাজনৈতিক দল, সরকার সবাই অতিশয় সজাগ ছিল। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাবো। আবার আগে কিছু কিছু বিষয়ে যে বিতর্ক হয়েছে এবং পরে এই সংশ্লিষ্টরা যে প্রস্তুতি নিতে পেরেছে, সংশোধন করেছে, যেমন পোস্টাল ব্যালট নিয়ে একটা বিতর্ক হয়েছিল, কোথায় সিল পাওয়া গেছে, এইসব টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সংঘর্ষ হতে পারে কিনা, বড় ভয়াবহ, কারণ আমাদের এখানে নির্বাচন মানেই একটি যুদ্ধ, একটি যুদ্ধ, সংঘাত, সংঘর্ষ, অস্থিরতা, এক পক্ষ আর এক পক্ষের উপর ঝাঁপিয়ে পড়া। তাই সেটার সব পক্ষের সজাগ দৃষ্টির কারণেই কিন্তু নির্বাচনটি ভালো হয়েছে। আরেকটি বিষয় ছিল নির্বাচনের ফলাফল। যেমন আপনিও বলেছেন, নির্বাচনের আগে এক ধরনের জামাত ইসলামের জনমত তৈরির একটা ব্যাপার ছিল, জনমত তৈরি, বিশেষ করে জনমত তৈরি বলে, বা আগে জনমত তৈরির বিষয় ছিল একমাত্র সংবাদপত্র অথবা টেলিভিশন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু একটা জনমত তৈরির। আমাদের দেশের ভিতরে এবং বাইরে থেকেও কেউ কেউ এই নির্বাচনের ব্যাপারে বেশ উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, বেশ আগাম ভবিষ্যৎবাণী করেছেন। আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে, যেমন জামাত ইসলামী জয়ী হবে এবং বিএনপির জয় হওয়া মানে দেশের পরাজয়, এরকম কথাবার্তা বলা হয়েছে। তা মানুষকে এগুলো ভালোভাবে নেয়নি। আর নির্বাচনের শেষ সময়ে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান, তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অনেক নমনীয়তা ছিল, অনেক সৌজন্যবোধের বিষয় ছিল, বিনয় ছিল, যেটা মানুষ পছন্দ করেছে। অন্যদিকে জামাত ইসলামের যে আমির, তিনি যে বক্তৃতা দিয়েছেন তার ভিতরেও কিন্তু জনকল্যাণের কথা ছিল, ইনসাফের কথা ছিল, এবং সেখানে দুর্নীতি এবং চাঁদাবাজি, এটা বন্ধের ব্যাপার ছিল, প্রতিষ্ঠার কথা সেখানে ছিল।